হরে কৃষ্ণা। আজ ৩০শে আগস্ট, ১৩ই ভাদ্র, শুক্রবার, পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রতের উপবাস। দশমী সংযুক্ত একাদশী কখনো পালন করতে নাই, তার পরের দিন মহা দ্বাদশী ব্রত পালন করতে হয়। তো আজ পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত, আর পারণ হলো আগামীকাল সকাল ৯:৩২ মধ্যে। তো আমরা পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত কেন পালন করব? এই মহা দ্বাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, আসুন সে সম্পর্কে আমরা জেনে নিই। পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ পরমংশ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমি আলোচনা করব পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত সম্পর্কে। আমরা সবাই একাদশী ব্রত পালন করতে করতে কখনো কখনো মহা দ্বাদশী ব্রত পালন করে থাকি। কেন? এর কারণ অবশ্যই আছে। সেই জন্যই আমরা একাদশী ব্রত পরের দিন দ্বাদশীর দিন দ্বাদশী ব্রত পালন করে থাকি। তো এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত সম্পর্কেই এখন আলোচনা করব, যে আমরা কেন দ্বাদশী ব্রত পালন করব, আর পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত কি, কেন পালন করা হয়, কিভাবে পালন করা হয়, এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত কবে, আর পালন করলে কি ফল লাভ হয়, এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের জানা উচিত। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী সুত গোস্বামী এবং শৌনক মুনি সংবাদে বর্ণিত হয়েছে এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী সম্পর্কে। ব্রহ্মবৈবর্ত পুরাণে অষ্ট মহা দ্বাদশীর কথা উল্লেখ আছে। এর আগে আলোচনা করেছিলাম এই বিষয়ে। তো যে অষ্ট মহা দ্বাদশী ব্রতের উল্লেখ আছে, সেই অষ্ট মহা দ্বাদশীর মধ্যে একটি হলো পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত। নামটা শুনলেই আমরা বুঝতে পারবো যে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত মানে কি। পক্ষ আমরা সবাই জানি যে এক মাসে কয়টি পক্ষ? 2টি পক্ষ, শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। 15 দিন করে 15 দিন পর পর পক্ষ হয় শুক্ল পক্ষ, তারপরে 15 দিন পর আবার কৃষ্ণ পক্ষ হয়। এক মাসে 2টি পক্ষ। তো পক্ষ বর্ধিনী মানে কি? যে পক্ষ বর্ধিত হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে, মানে 15 দিনের জায়গায় 16 দিন হয়ে যাচ্ছে। যদি একটু বৃদ্ধি পেয়ে যায় তাহলেই তো তাকে বর্ধিনী বলা হয়ে যাচ্ছে। তো যদি কখনো পক্ষ বর্ধিত হয়ে যায় তাকেই পক্ষ বর্ধিনী বলা হয়। তো এইভাবে বলা হয়েছে যে যদি অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে যদি প্রতিপদে কিছু মাত্র থাকে, অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে গিয়ে যদি প্রতিপদে একটু চলে যায়, প্রতিপদেও যদি অমাবস্যা থেকে যায় বা পূর্ণিমা থেকে যায়, তাহলে কিছু মাত্র থাকলেই তাহলে পূর্বের যে দ্বাদশী, সেই দ্বাদশীর নাম হয়ে যায় পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। আর এই অবস্থায় একাদশী ব্রতের উপবাস, একাদশী ব্রত পালন, সেটা দ্বাদশীতে করতে হয়। দ্বাদশী পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত পালন করতে হয়। একাদশী ব্রত পালন না করে দ্বাদশী ব্রত পালন করতে হয়। পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত, এই ব্রত আমাদের সকলের পালন করা উচিত। যারা পালন করে না তারা কখনো উদ্ধার হতে পারবে না। এই জগৎ থেকে, দুঃখপূর্ণ জগৎ থেকে কখনো উদ্ধার হতে পারবে না। এই মহা দ্বাদশী ব্রত পালন করে ভগবানের কাছে কিভাবে প্রণতি নিবেদন করতে হয়, কিভাবে
প্রার্থনা করতে হয় সেই সম্পর্কেও বর্ণিত হয়েছে। বলা হচ্ছে সংসার অর্ণব পোতায় পাপ কক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরা পহ মামুদ্ধর জগন্নাথ পতিতং ভব সাগরে গৃহানর্ঘং ময়া দত্তং পদ্মনাভ নমোস্তুতে। অর্থাৎ হে জগন্নাথ, তুমি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, সংসার সমুদ্রের নৌকা স্বরূপ। নৌকা না হলে আমরা সমুদ্র পারাপার হব কি করে? তো সেই নৌকা কে? জগতের নাথ জগন্নাথ, তিনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ। এইভাবে ভগবানকে প্রণতি নিবেদন করতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে হে জগন্নাথ, তুমি তো এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, তুমি তো পাপরূপ তৃণের মহা অনল প্রশমনকারী, জন্ম মৃত্যু মোচনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধি মোচনকারী তুমি, ভব সমুদ্রে পতিত জীবদের উদ্ধারকারী তুমি। তো হে পদ্মনাভ, আমার নিবেদিত অর্ঘ্য গ্রহণ করো। এইভাবে ভগবানকে প্রণতি নিবেদন করে তারপর বলতে হয় যে হে পদ্মনাভ, আমি যা সামান্য অর্ঘ্য প্রদান করছি, নিবেদন করছি, তা তুমি গ্রহণ করো। এই বলে সুস্বাদু ফল মূল দুগ্ধ ভগবানকে নিবেদন করতে হয়, তাহলে ভগবান তিনি প্রীতিপূর্বক গ্রহণ করবেন। আর এই একাদশী নয়, মহাদ্বাদশী, তো এই মহাদ্বাদশী ব্রত পালন করে সর্বদা ভগবানের গুণকীর্তন করতে হয়, নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তনের মধ্যে থাকতে হয়, রাত্রি জাগরণ করতে হয়। রাত্রি জাগরণ করার কথাও বলা হচ্ছে, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করতে হয়। যদি এইভাবে নিষ্ঠা সহকারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করা যায়, তাহলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে। কোন রকম যদি পাপ করে থাকে কেউ জীবনে, তাহলে সেই সমস্ত পাপ দূর হয়ে যাবে। আর এই একাদশী ব্রত পালন করলে, নিষ্ঠা সহকারে পালন করলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাহলে ভেবে দেখুন কি করবেন। যদি আমরা আমাদের মঙ্গল চাই, তাহলে অবশ্যই এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করুন, সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে, 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে, ভগবানের কৃপা লাভ করা যাবে, সংসার সমুদ্র থেকে উদ্ধার হওয়া যাবে। ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি উদ্ধার করবেন আমাদেরকে। তো এইভাবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করুন। আর ডেসক্রিপশনে আমি পারণের সময় উল্লেখ করে দেব, আপনারা তা দেখে নেবেন। তো সবাই নিষ্ঠা সহকারে পালন করুন। আমার সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।